সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজে মানুষ বলছে সত্যবাদী ব্যক্তি। সবচেয়ে যে করাপ্টেড মানুষ তাকে বলা হচ্ছে আমানতদার ব্যক্তি। যার চরিত্র সবচেয়ে খারাপ বলা হচ্ছে একদম পবিত্র চরিত্র। হ্যাঁ, একজন মদখোর মানুষ তাকে বলা হচ্ছে খুব সম্মানী মানুষ। হ্যাঁ, একজন বেনামাজি মানুষ কোনোদিন মসজিদের ধার কাছেও আসে না, তাকে বলা হচ্ছে খুব উন্নত চরিত্রের মানুষ, খুব ভালো মানুষ। আর যারা সত্যিকারের সৎ, মুত্তাকি, পরহেজগার, তাদেরকে পদে পদে বাধা পেতে হচ্ছে। এখন হচ্ছে না? মানুষ হালালকে হারাম করে নিচ্ছে। যেমন মদকে মানুষ আগে হারাম মনে করতো, আস্তে আস্তে এখন মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা হালাল করে নেওয়া হচ্ছে। হালাল করে নেওয়া হচ্ছে না? মাঝে মাঝে পত্রিকা রিপোর্ট দেখি, রিপোর্টগুলো দেখলে আসলে কষ্ট হয়। একটা মদের ব্র্যান্ডের নাম দিয়ে বলছে যে এই বছর তারা মদ বিক্রি করে 4,500 কোটি টাকা আর্ন করেছে। কি খুশি, কি খুশির কথা। এবং এতে করে বড় অঙ্কের রাজস্ব আমরা পেয়েছি। বাপ রে বাপ, কি একটা প্রোগ্রেস। এই হারামের টাকা না ঢুকলে মনে হয় রাষ্ট্র নষ্টই হয়ে যেত, ভাবটা এমন। হ্যাঁ, এবছর সুদের মধ্য দিয়ে প্রোগ্রেস হয়েছে আমাদের এত কোটি টাকা। শাবাশ। এই তো মুসলমান নাকি? তো এখন যেগুলো হালাল ছিল সেগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে, আর হারামগুলোকে আবার হালাল করে নিচ্ছে, দিচ্ছে কি না?